প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, প্রতিবারের মতো এই আয়োজনে আছেন একজন ক্ষুদে তারকা, মার্কস অলরাউন্ডার 2009-এর প্রাথমিক বিভাগের সেরা 4 জনের একজন রাজন্যা। আরও 2 জন আছেন আমাদের সাথে যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন অন্তরা ও প্রজ্ঞা। একজন চর্চা করছেন কবিতা আবৃত্তি নিয়ে আর আরেকজন নৃত্য। চলুন কথা বলে আসি তাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমি প্রথমেই কথা বলবো রাজন্যার সাথে। রাজন্যা, কেমন লাগছে আজকে এখানে এসে? অনেক ভালো লাগছে, আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল যে এখানে কতটা মজা করেছি। আচ্ছা, তুমি তো মার্কস অলরাউন্ডারের ছিলে, তো সেই সময় তোমার ছোট্ট করে তখনকার কিছু স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করো। মার্কস অলরাউন্ডারের প্রতিযোগিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মুহূর্তটাই আমার কাছে অনেক বেশি মজার ছিল, অনেক বেশি আনন্দের ছিল, প্রত্যেকটা মুহূর্তই মেমোরেবল ছিল। আর তখন খুবই ছোট ছিলাম, ক্লাস 1-এ পড়তাম, সবার থেকে ছোট ছিলাম। তো তখন আমার মা আমাকে খুলনা কর্নেশ্বর স্কুলে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে অডিশন দিই, টিকে যাই এবং প্রত্যেকটা ধাপ পার হচ্ছিলাম এবং প্রত্যেকটা ধাপ পার হতে হতে একসময় গ্র্যান্ড ফিনালে পৌঁছালাম। এই পুরো সময়টা যে কখন কেটে গেছে কখনো বুঝতে পারিনি এবং এই 4 মাস আমরা ক্যাম্পিংয়ের সুযোগ পেয়েছিলাম। অনেক ভালো ভালো গ্রুমার্সরা ছিলেন আমাদের, তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি এবং অনেক মজা করেছি। বাহ, ধন্যবাদ রাজন্যা। তোমার সাথে আরও কথা বলবো, তবে এখন কথা বলবো প্রজ্ঞার সাথে। প্রজ্ঞা, কেমন আছো? ভালো। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি তো এখানে অডিশনের মাধ্যমে এসেছো, রাইট? কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? আমি নৃত্যের উপর দিয়েছিলাম। আচ্ছা, কেমন লাগে মানে নৃত্য করতে? নৃত্য করতে আমার অনেক ভালো লাগে, আসলে আমি ছোট থেকে নৃত্য করি তো অনেক ভালো লাগে। ওকে, আরো অনেক কিছু জানবো তোমার কাছ থেকে, তবে এখন কথা বলবো অন্তরার সাথে। অন্তরা, কেমন আছো? অনেক ভালো। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। তুমি তো এখানে অডিশনের মাধ্যমে এসেছিলে। জি। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? আমি আবৃত্তি। আচ্ছা, আবৃত্তি করতে কেমন লাগে? বাসার সবাই সাপোর্ট করেন? হ্যাঁ, বাসার সবাই সাপোর্ট করে। আরও অনেক কথা বলবো অন্তরা তোমার সাথে, তবে এখন কথা বলবো রাজনার সাথে। রাজনা, তোমার কাছ থেকে তো অনেক কিছুই শুনলাম আমরা মার্কস অলরাউন্ডার নিয়ে, তবে এ পর্যায়ে আমরা সবাই মিলে তোমার সেই সময়ের জার্নিটা একটু দেখে আসবো। চলো। দেখবি তোদের মনের ভেতরে সব কালিমা বাইরে বেরিয়ে আসবে। হরবম হরবম, জটা জুটা কইলের সরম, হা হু রাহু আ তুকে তু শনি মণি গণি চিৎপটাং, হা হু রাহু আ তুকে তু শনি মণি গণি চিৎপটাং। দাদার জন্য আনবো মেঘে ওরা, পক্ষী রাজের বাচ্চা 2টি ঘোড়া। বাবার জন্য আনবো আমি তুলি, কনকলতার চারা অনেকগুলি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, তিরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। বাহ, এতদিন পরে নিজেকে আবার সেই সময়ের কাজগুলো দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর একটু মজাও লাগছে যে কতটা ছোট ছিলাম এবং আগের সময় কি কি করেছি বা কি কি পারফরমেন্স সেগুলো আবার মনে পড়ে গেল, আগের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আচ্ছা, নিজেকে অনেক ছোট ছোট লাগছে। হ্যাঁ। ওকে রাজন্যা, আরও অনেক কথা বলবো তোমার সাথে, তবে এখন কথা বলবো প্রজ্ঞার সাথে। প্রজ্ঞা, আমরা আজকে তোমার কাছ থেকে কি দেখছি? আজকে আমি নাচ করছি। আচ্ছা, তুমি কি একাডেমিক্যালি নাচ শিখছো কোথাও? আসলে আমার 1 বছর হয় আমি ঢাকায় এসেছি। আগে আমি রংপুরে কুড়িগ্রামে থাকতাম। ওখানে একটা ম্যাডাম ছিল, বন্যা ম্যাডাম, উনি আমাকে শেখাতো। আর আমি বিভিন্ন শিশু একাডেমিতে, রংপুর সাহিত্য পরিষদে নাচ করে ফার্স্ট হতাম। বাহ 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 বাহ। আচ্ছা, তুমি এখন কোথায় থাকছো? এখন আমি মোহাম্মদপুরে থাকছি, আমার বোনের বাসায়। আচ্ছা, ঢাকায় অবস্থান করছো এখন। ওকে, তাহলে এ পর্যায়ে আমরা প্রজ্ঞার একটা নৃত্য দেখে আসি, কি বলো? চলো।
প্রজ্ঞা, অনেক সুন্দর লাগছিল তোমাকে দেখতে, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? অনেক সুন্দর মিষ্টি একটা গানে তুমি আমাদেরকে নৃত্য দেখালে। কোরিওগ্রাফার কে ছিলেন? তোমাকে গানটা তুলে দিতে কে সাহায্য করেছেন? তুলে দিতে সাহায্য করেছে আমার বোন, আমার সবচেয়ে বড় সাপোর্টার। আচ্ছা আচ্ছা, ওকে। উনিও নাচ করেন? হ্যাঁ, ছোটবেলায় করতাম। আচ্ছা, এখন কথা বলবো অন্তরার সাথে। আচ্ছা অন্তরা, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে তুমি আবৃত্তি করছো, কবিতা আবৃত্তি করছো, তুমি কি কারো কাছ থেকে শিখছো? জি, আমি ফজলুল্লাহ সাইদ স্যারের কাছে শিখছি। আচ্ছা, তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম কি? আমার স্কুলের নাম মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমি 5ম শ্রেণীতে পড়ছি। আচ্ছা, কখনো কি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তুমি? জি, আচ্ছা। মার্কস অলরাউন্ডারে। আচ্ছা, মার্কস অলরাউন্ডারে অংশগ্রহণ করেছিলে। এটা কত সালে? 2014। 2014 সালে। তখন মানে কত দূর পর্যন্ত অগ্রসর হয়েছিলে? 5ম রাউন্ড পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে তোমার সাথে আমরা আরো কথা বলবো, তবে এ পর্যায়ে তোমার একটা আবৃত্তি আমরা শুনেই আসতে পারি, কি বলো? চলো। চাই অধিকার, আমরা শিশুর মেলায় মিলেছি, সবার গল্প সবাই শুনেছি, করেছি অঙ্গীকার, আমরা করেছি অঙ্গীকার। দিন কাটাবো না মিছে লাজে ভাই, থাকবো না আর নিশ্চুপ হয়ে, চাই আজ অধিকার, আমরা চাই আজ অধিকার। ক্ষুধার আগুনে পেট জ্বলে যায়, দুবেলা খাবার জোটে না যে হায়, মজার খাবার চাই, আমরা মজার খাবার চাই। ছেঁড়া জামা গায়ে পথে পথে ঘুরি, হিমে কাঁপি আর রোদ্দুরে পড়ি, নতুন জামা চাই, আমরা নতুন জামা চাই। শিশু হয়ে কত ভারী কাজ করি, মৃত্যুর ফাঁদে ঝাঁপ দিয়ে পড়ি, কত বাধা হই পার, আমরা কত বাধা হই পার। দাও না জ্বালিয়ে জ্ঞানের আলো, লেখাপড়া শিখে হব মানীয়, দূর হবে অমানিসা, হায়রে দূর হবে অমানিসা। দাও হে অভয় স্বাধীনতা দাও, পথ থেকে সরো প্রাচীর সরাও, খুলবো মনের দ্বার, আমরা খুলবো মনের দ্বার। শিশুর শরীরে যে করে আঘাত, ভেঙে দিতে হবে তার কালো হাত, সইব না অন্যায়, আমরা সইব না অন্যায়। আমরা করেছি অঙ্গীকার, আমরা চাই আজ অধিকার, আমরা করেছি অঙ্গীকার, আমরা চাই আজ অধিকার। বাহ অন্তরা, অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক মিষ্টিও লাগছিল তোমাকে দেখতে। এত মানে শক্ত একটা সাবজেক্ট নিয়ে তুমি আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনালে, তোমার কেমন লাগে? আমার ভালো লাগে এসব করতে। কাদের উৎসাহ তোমাকে সব থেকে বেশি মানে সাহায্য করে আবৃত্তি করতে? আমার মা এবং আমার বাবা। আচ্ছা আচ্ছা, তোমার সাথে আমরা আরো কথা বলবো এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। রাজন্না, আবারও কথা বলবো তোমার সাথে। তুমি এখন কি কি নিয়ে ব্যস্ত আছো? পড়াশোনা নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, তার পাশাপাশি আবৃত্তি, গান এই দুটো নিয়মিত করছি। নাচটা এখন অতটা নিয়মিত না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ আমার কাছে। আচ্ছা আচ্ছা। আর তার পাশাপাশি ছবি আঁকা, অভিনয় এগুলোও চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি যখন মার্কস অলরাউন্ডারে ছিলে তখন তোমার ফার্স্ট চয়েস কি ছিল? ফার্স্ট চয়েস ছিল অভিনয়, তারপরে নাচ, তারপরে আবৃত্তি, তারপরে গান। আর এছাড়াও প্রথমে ছিল 6টা সাবজেক্টই করতে হতো, তারপরে আস্তে আস্তে 4টা সাবজেক্ট চুজ করতে হয়েছে। এখন কথা বলবো প্রজ্ঞার সাথে। প্রজ্ঞা, তুমি কোন স্কুলে পড়ছো? আমি মোহাম্মদপুর গার্লস হাই স্কুলে পড়ছি, আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7-এ। আচ্ছা, তুমি তো থাকছো মোহাম্মদপুরেই থাকছো। হ্যাঁ। ওকে, তাহলে তোমাকে বাসা থেকে মানে কারা সবচেয়ে বেশি সাপোর্ট করেন? সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার বোন, আমার দুলা ভাই আর বাবা আর আমার ভাই। আচ্ছা আচ্ছা, মানে বাসায় কি কেউ আছেন যারা মানে নাচের সাথে জড়িত? না। কার নাচ সব থেকে বেশি পছন্দ করো বা ভালো লাগে? মুনমুন ম্যামের। মুনমুন ম্যাম। আরো কেউ আছেন? আরও আছে, বললামই তো, সৃষ্টি আপু। আচ্ছা আর পাশাপাশি মার্কস অলরাউন্ডের ত্রিবেণীর নাচ, এদের আচ্ছা, নাচ আমার আচ্ছা। অনেক ভালো লাগে। আচ্ছা, ওকে। তাহলে আমরা আবারও কথা বলবো রাজন্যার সাথে। রাজন্যা, আজকে তুমি আমাদেরকে কি শোনাচ্ছ? আজকে গান শোনাচ্ছি। গান শোনাচ্ছ। ওকে, চলো আমরা রাজন্যার গান শুনে আসি।
গুড়ি গুড়ি সাদা বৃষ্টি জড়াই নগ্ন পায় নিঝুম মনতায় গুড়ি গুড়ি সাদা বৃষ্টি জড়াই নগ্ন পায় নিঝুম মনতায় তুমি মেঘার আমি বৃষ্টি সুদূর নীলিমায় শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নেব খুঁজে ভালোবেসে অপরাধী হব দুজনা মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নেব খুঁজে ভালোবেসে অপরাধী হব দুজনা মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না। বাহ রাজন্যা, অনেক মিষ্টি হয়েছে এবং শুনতেও অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো। বাহ, ওকে রাজন্যা, তোমার কাছে এখন যেটা জানতে চাইবো, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ইউনিভার্সিটির প্রফেসর হতে চাই, আচ্ছা। তার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে চাই, আচ্ছা। কারণ এগুলো আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আচ্ছা আচ্ছা, বাবা তোমার জন্য অনেক শুভকামনা রইল। প্রজ্ঞা, তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, পাশাপাশি যেহেতু আমি নাচ করি একজন নৃত্যশিল্পী হতে চাই, আর একজন আবৃত্তিকার হতে চাই, কারণ আমার আবৃত্তি অনেক ভালো লাগে। বাহ বাবা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। অন্তরা, তুমি কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, এর পাশাপাশি আমি বড় একজন নৃত্যশিল্পী হতে চাই। বাহ, তোমার জন্য রইল অনেক শুভকামনা। এবং সেই সাথে তোমাদের তিনজনকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপু তোমাকেও ধন্যবাদ, ইন্টারভিউকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, দেখতে দেখতে একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে সেম চ্যানেলে সেম সময়, আমাদের সাথেই থাকবে।